নিজুম রাকের পাখি লিখেছেন ভালো, অসংখ্য ধন্যবাদ। আম আনিস আনিসুর আনিস লিখেছেন আমিন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আব্দুল্লাহ ভাইয়া লিখেছেন টেলিগ্রামে নক দিয়েন আমাকে যদি কিছু মনে না করেন। আমি আপনাকে দিব কি দিয়ে দিব ক্যাপকাট প্রিমিয়াম। হ্যাঁ, আনিসুর ভাইয়া টেলিগ্রামটা হচ্ছে মানে কিভাবে নক করে আমি তো জানি না ভাইয়া। প্লিজ একটু কাইন্ডলি জানিয়ে দেন আমাকে। টেলিগ্রামে কিভাবে নক দেয়? আপনি একটু জানিয়ে দেবেন আমাকে। আমি আসলে জানি না এই বিষয়ে। মোহাম্মদ আব্দুল্লাহ ভাই লিখেছেন আমি ক্যাপকাট প্রিমিয়াম অনেক মানুষকে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাইয়া। গ্রাফিক ডিজাইন লিখেছেন আপু আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন। মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়া লিখেছেন আমি দোয়া কুনুত পারি। এটা মানুষকে বলতে হবে কেন? আমি পারি আমার আল্লাহ জানে। আপনি শিখে নিন। ভাইয়া আসলে আপনার মতো কেউ সবাই এইভাবে উম বুঝবে না, তাই না? আপনি যেহেতু বুঝতে পেরেছেন। কিন্তু এইভাবে তো সবাই বোঝে না। অনেকে আছে কি জানেন? তারা শুধুমাত্র হ্যারাসমেন্ট করে, হ্যাঁ? তারা যে ভাবে কি যে লাইভে আছে তো যা খুশি বলতে পারি, সে তো কিছু আমাদের বলতে পারবে না। যা খুশি বলি, যা খুশি করি, কোনো সমস্যা নেই। তারপরেও আমি সবার কাছে মানে বলি যে, "কোনো সমস্যা নেই। আপনারা যা খুশি বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনাদের কাছে শুধুমাত্র একটু ভালোবাসার জন্য এসেছি, আপনারা একটু পাশে রাখবেন সেজন্য এসেছি। তারপরেও আপনারা যে যেভাবে বলে খুশি থাকবেন। শুধুমাত্র আমি একটা কথা বলব যে, আপনি যেটা করবেন সেটা অবশ্যই আপনার কাছে ব্যাক আসবে।" একটা কথা আমরা সবসময় জানি যে আপনি যেটা করবেন না কেন, হোক না সেটা ভালো কাজ অথবা মন্দ কাজ। আপনি যেটাই করবেন সেটাই আপনার কাছে অবশ্যই ব্যাক আসবে। এজন্য আমি কাউকেই কিছু বলব না। অবশ্যই আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করুক। সে নিজে তার বুঝতে পারুক। আবুল হাসান এমডি ভালো লাগলো যুক্ত হওয়ার জন্য। আসাম ভিলেজ লাইফস্টাইল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? একটু জানিয়ে দেবেন। আবুল হাসান ভাইয়া স্টিকার পাঠিয়েছে খুব ভালো লাগলো। মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়া তুমি যদি কোনো ভাইয়ের বোনকে সম্মান করো তাহলে তোমার বোনকেও সম্মান করবে। এটা আমি বললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাইয়া অনেক সুন্দর লিখেছেন। আ যে অবশ্যই যে আমাদের প্রত্যেকের ঘরেই মা-বোন আছে। একটাবার আপনার নিজের বোনের কথা চিন্তা করুন। তাহলে আপনার এই ধরনের মাথায় চিন্তাভাবনা আর আসবে না। ইনশাআল্লাহ। যেরকম কমেন্টই করুক না কেন প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে। আনিস লিখেছেন আব্দুল্লাহ ঠিক বলেছে। অসংখ্য ধন্যবাদ আনিসুর ভাইয়া। আব্দুল্লাহ ভাইয়া লিখেছেন আপনার কি টেলিগ্রাম আছে? আসলে ভাইয়া টেলিগ্রামটা কি আমি তো সেটাই জানি না আব্দুল্লাহ ভাইয়া। টেলিগ্রাম কি ভাইয়া? আমি জানি না কিন্তু। আসাম ভিলেজ লাইফস্টাইল আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপু যুক্ত হয়েছেন এইজন্য। রায়হান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রায়হান ভাইয়া কেমন আছেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন? এমডি রায়হান আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া একটু জানিয়ে দেবেন। এফএফ আশরাফ স্টিকার পাঠিয়েছেন খুব ভালো লাগছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এফএফ আশরাফ ভাইয়া লিখেছেন আপনি কি লয়াল ম্যাম? আসলে ভাইয়া এটা আমি বলব না। কারণ প্রত্যেকটা মানুষই তার নিজের ভালো প্রশংসা করে, তাই না? নিজের ভালো প্রশংসা শুনতে পছন্দ করে, নিজের ভালো প্রশংসা করে। এটা আমি বলব না। ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনারা বলবেন। আপনাদের কেমন মনে হয়? আপনারা সেটা বলে দিন। আর প্রত্যেকেরই হচ্ছে সবাইকে যে সবার পছন্দ হবে এটা কিন্তু কোনো কারণ নেই। এটা আমিও বুঝি, আমি জানি। কারণ সবাইকে সবার পছন্দ হয় না। একেকজনকে একেক রকমের চোখে দেখে। বিডিএফ রহিম ওয়াইটি লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন একটু প্লিজ জানিয়ে দেবেন। হাফিজুর রহমান হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি একটু জানিয়ে দেবেন। আব্দুস সবুর আপু জি আপু কেমন আছেন? সরি ভাইয়া কেমন আছেন? রায়হান ভাইয়া আপু আমি সিলেট থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ক্রেজি এক্সপেরিমেন্ট আইএনডি হাই কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন। মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়া লিখেছেন মানুষকে পেরেশানির ভিতরে রাখবেন না হলে তাহলে আল্লাহ তাআলা আপনাকে পেরেশানির ভিতরে রাখবেন। আব্দুল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আর একটা ভালো কথা লিখেছেন আপনি। আসলে